بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد গতকাল আমরা আলোচনা করেছিলাম সাদকা সম্পর্কে যে আমল আমাদের নেকির পাল্লায় ভারী হবে সেই আমলগুলোর মধ্যে একটি আমল হচ্ছে আল্লাহর পথে দান খয়রাত করা, সাদকা করা। এবং এ পর্যায়ের বেশ কয়েকটি হাদিস আমরা আলোচনা করেছি। লাস্টের একটি হাদিসের মধ্যে আসছিল যে আমরা কালকে আলোচনা করেছি, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে নেকির দিক দিয়ে কোন সাদকা সব থেকে উত্তম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তরে বলেছিলেন যে তোমার সেই সময়ের সাদকা করা নেকির দিক থেকে সব থেকে বৃহত্তম, সব থেকে বড় হবে যখন তুমি সুস্থ থাকবে, তোমার অন্তরে মালের প্রতি লোভ থাকবে, গরিব এবং দরিদ্রকে তুমি ভয় পাবে, গরিব এবং দরিদ্রতাকে তুমি ভয় পাবে এবং ধনী হওয়ার আশাও তোমার মনে থাকবে। এই অবস্থায় তোমার সাদকা করা হবে সব থেকে উত্তম সাদকা, নেকির দিক দিয়ে সব থেকে ভালো সাদকা। তাই মানুষের উচিত হচ্ছে যে সময় থাকতে নিজের জন্য কিছু করে নেওয়া, নিজের জীবনের জন্য, আগামীর জন্য কিছু জমা করে নেওয়া। কালকেও আমরা বলেছিলাম যে মাল যা কিছু আমরা জমা করতে আছি এ মাল আমার নয়, আমার পরিশ্রম করা, আমার মেহনত করা, যে টাকা পয়সা আমরা উপার্জন করতে আছি এটা আসলে আমার নয়। এটাতে অবশ্য আমরা সওয়াব পাবো, ছেলে পেলে মানুষ হচ্ছে, বিবিকে খাওয়াচ্ছি, মা বাপদের দেখাশোনা করছি, ভাই বোনদের দেখাশোনা করছি, এর জন্য আল্লাহর কাছে অবশ্যই আমরা কি পাবো? সওয়াব পাবো। তবে মরার পরে এগুলা কোনোটাই আমার কাজে আসবে না। আমার মাল আসলে সেটাই হবে যেটা আমি আল্লাহর জন্য কিছু দান খয়রাত করে যাব, সেটাই মরার পরে আমার নেকির খাতায় কি থাকবে? জমা থাকবে। তাই নিজে থেকে কিছু করে যেতে হবে, কারো উপরে ভরসা করে গেলে হবে না যে আমি মরার পরে আমার মাল থেকে আমার সন্তান সন্ততিরা কিছু দান খয়রাত করবে, এরকম কোনো আশা করে গেলে হবে না। কারণ মরার পরে সন্তান সন্ততিরা কে কী করে না করে, বরং আমারই মাল হয়তো তারা অপচয় করে অন্য কাজে, অন্যায় কাজে ব্যবহার করে তারা হয়তো আরও খারাপ কাজই করবে। আমার নেকি কিছু হবে না, বরং আরও কি হবে? গুনাহ হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুস সাদাকাতে মা কানা আন যাহরি গিনা, উত্তম সাদকা হচ্ছে সেই সাদকা যে সাদকাটা মানে অতিরিক্ত মাল থেকে করা হয়, মানে নিজের প্রয়োজনের মতো জিনিস রেখে তারপরে কি করা? সাদকা করা। নিজের যতটা দরকার, আমার বাড়িতে যতটা প্রয়োজন সেই জিনিস আগে রাখতে হবে, তারপরে কি করতে হবে? তারপরে সাদকা করতে হবে। ওয়াবদা বিমান তাউল, আর তাদেরকে আগে দাও যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার ওপরে, যাদেরকে খাওয়ানোর পড়ানোর, যাদের দেখাশোনার দায়িত্ব তোমার ওপরে, তাদেরকে আগে দাও। অর্থাৎ সাদকাকারী তার নিজের জন্য এবং যার দায়িত্ব তার উপরে আছে তাদের জন্য যথেষ্ট মাল আগে রেখে নেবে, তারপরে কি করবে? তারপরে সাদকা করবে। এই সাদকা হচ্ছে উত্তম সাদকা, যে সাদকা তার যথেষ্ট মাল, প্রয়োজনের মাল রেখে নিয়ে অতিরিক্ত মাল থেকে করা হয়, সেটা হচ্ছে সবথেকে উত্তম সাদকা। আরও একটি হাদিস আব্দুল্লাহ বিন হুবাশি আল খাশআনি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস, তিনি বলেন
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইল আইয়ুল আমাল আফদাল, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে কোন কাজটা সব থেকে উত্তম কাজ। তখন আল্লাহ নবী বললেন ঈমানুন লা শাক্কা ফি, সেই ঈমান সব থেকে উত্তম যে ঈমানে কোনো সন্দেহ নাই, মানে সন্দেহ মুক্ত ঈমান। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যে ঈমান আমাদের, এই ঈমান যদি সন্দেহমুক্ত হয়, মানে এই ঈমানে কোনো রকমের কোনো সন্দেহ থাকলে হবে না, তাহলে এই কাজটা হচ্ছে সব থেকে উত্তম কাজ। ওয়া জিহাদুন লা গুলুলা ফি, আর সেই জিহাদও সব থেকে উত্তম কাজ যে জিহাদে বিশ্বাসঘাতকতা করা হয়নি। মানে হচ্ছে জিহাদে গেছেন, জিহাদে যে দায়িত্ব আপনাকে দিয়েছে সেই দায়িত্ব আপনি কি করেছেন? পালন করেছেন। জিহাদে যে গনিমতের মাল পাওয়া গেছে সেই গনিমতের মাল থেকে লুকিয়ে কোনো কিছু নেননি, ইত্যাদির নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা না করা। মানে আপনি যথাযথ আমিরের দেওয়া দায়িত্ব কি করেছেন? পালন করেছেন। কোনো রকমের কোনো বিশ্বাসঘাতকতা করেননি, ধোঁকা দিয়ে পালিয়ে আসেননি, ময়দানে সাথীদেরকে নিয়ে রেখে দিয়ে আপনি মানে কি বলে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে আসেননি, বরং আপনি সাথীদের সাথে থেকে জিহাদে যে দায়িত্ব আপনার উপরে আসছে সেই দায়িত্ব আপনি কি করেছেন? পালন করেছেন। বিশ্বাসঘাতকতা করা হয়নি, এরকম জিহাদও সব থেকে উত্তম কাজ। ওয়া হাজ্জাতুন মাবরুরা, আর যে হজ কবুল হয় সেই হজও হচ্ছে বড় উত্তম কাজ। আর কোন হজ কবুল হয়? কোন হজ কবুল হয়? যে হজ হালাল পয়সা দিয়ে ইখলাসের সাথে সঠিক পন্থায় আদায় করা হবে, সেই হজ কি হবে? আল্লাহর কাছে অবশ্যই কি হবে? কবুল হবে। পয়সাটা কি হতে হবে? হালাল হতে হবে। হজে কারো সাথে ঝগড়া ঝাঁটি, অশ্লীল ভাষা ইত্যাদি কোনো কিছু খারাপ ব্যবহার করবেন না। আর হজটার মধ্যে ইখলাস থাকতে হবে, মানে হজটা করছি একমাত্র আল্লাহর জন্য, এই নিয়ত থাকতে হবে। এরকম জিনিস যদি থাকে হজের মধ্যে, তাহলে সে হজ অবশ্যই আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। তো মোট কথা হচ্ছে যে হজ আল্লাহর কাছে কবুল হয় সেই হজও উত্তম কাজ। কেন? বলা হয়েছে অন্য একটা হাদিসের মধ্যে, যে হজ আল্লাহর কাছে কবুল হয় সেই হজের বদলা জান্নাত ছাড়া আর কিছুই না। যে হজ আল্লাহর কাছে কবুল হয় সেই হজের বদলা কি? জান্নাত। অতএব বুঝতে পারা গেছে যে যে হজ কবুল হয় আল্লাহর কাছে সে হজ আসলে অতীব উত্তম কাজ। আর কি? ওয়াজুহুদুল মুকিল, আর পয়সা নেই, টাকা নেই এমন ব্যক্তির মেহনত করে পরিশ্রম করে দান করা, দান করার মতন কিছু নেই। তারপরে সে বিচারা কারো বাড়িতে কামলা দিয়ে, কারো বাগানে পানি সেচে দিয়ে, কোথাও আরো কিছু করে দিয়ে, মেহনত করে কিছু পয়সা উপার্জন করে তারপরে কি করছে? দান করছে। তো অল্প পয়সাওয়ালাদের নিজের মেহনত পরিশ্রম করে দান করাটাও হচ্ছে উত্তম কাজ। আর কি? কিলাফা আইয়ুল হিজরাতে আফজাল, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো কোন হিজরত সব থেকে উত্তম। হিজরত কাকে বলে? হিজরত কাকে বলে? দেশ ত্যাগ করা। কেমন দেশ ত্যাগ করা? যদি কেউ মনে করে যে কি বলে আপনার সৌদি আরবে তো খুব ধনীওয়ালা দেশ, এখানে যদি একটা নেসিলিটি পাওয়া যায় তাহলে তো বাস, আর কি খালি সৌদি হলেই হচ্ছে। সৌদি হলেই আল্লাহর রহমতে অনেক রাস্তা আছে, একটা সৌদির এখানে অনেক মাল, অনেক পথ আছে আর কি। তা যদি সৌদি হয় তাহলে আর তো কোনো সমস্যাই থাকে না, আর বাংলাদেশ যাওয়া লাগবে না। নিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন, কিসের জন্য? সৌদি হলেন। কেন? বড় টাকাওয়ালা হতে পারবেন। এখানে একটা সৌদি হলে আপনাকে কিছু করার লাগবে না, আপনার নামে ব্যবসা চালু থাকবে, আপনি শুধু বাড়িতে বসে বসে মাস গেলেই দেখবেন টাকা হাজির, মাস গেলেই টাকা হাজির। ব্যবসা লোকে করতে আছে, ব্যবসার জন্য আপনার চিন্তা নেই, আপনি খালি কফিল হয়ে যান কজন, আর বাস ঝামেলা শেষ। এই জন্য আপনি বাংলাদেশ ছেড়ে সৌদি আরবে হয়ে গেছেন। এই কাজটায় কোনো সওয়াব আছে? তারপরে মনে করলেন সুন্দরী নারীকে বিয়ে করার জন্য কোথাও গেছেন, সে দেশে দেখলেন খুব সুন্দরী নারী, ওখানে বিয়ে করে নিয়ে ও দেশেই সেটেল হয়ে গেলেন। ওরা আর যাবো না, যাক এই দেশেই শ্বশুর বাড়িটাকেই ঠিক করে নিয়ে সেখানে ন্যাশনালিটি কাগজপত্র বানাই নিয়ে ওখানে থেকে গেলেন। এটা কি হিজরত? এটা হিজরত নয়। হিজরত কাকে বলে? হিজরত বলা হয়
যে নিজের দিনের জন্য কোনো জায়গা ত্যাগ করে অন্য জায়গায় যাওয়া, কোনো দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়া। মনে করলেন ভারত কাফের দেশ, আরও অনেক পার্শ্বস্থ দেশ আছে কাফের দেশ, সে দেশে মুসলমানদেরকে ঠিকমতো নামাজ পড়তে দেয় না, মাইকে আজান দিতে দেয় না, রোজা রাখতে দেয় না, আরও দিনের কাজ কি করতে দেয় না, পালন করতে দেয় না। যদিও মানে ভারত আর এসব নেই, কিন্তু অনেক দেশ আছে যেখানে মুসলমানরা অল্প সংখ্যায় এবং তাদের উপরে অনেক প্রেশার আছে আর কি। এমনকি কোনো মুসলিম দেশে পর্যন্ত এরকম অবস্থা হয়ে আছে যে সেখানে কমিউনিস্ট শাসন থাকার কারণে সেখানে মাইকে আজান দেওয়া নিষেধ। তুর্কিস্তানে মাইকে আজান দেওয়া নিষেধ, কোরআনের তেলাওয়াত করা নিষেধ, মাদ্রাসাতে আরে কোনো কোরআনের তেলাওয়াত হবে না, কোরআন কেউ দেখতে পায় না, এবং সেখানে কোনো মাইকে কোনো আজান শুনতে পায় না, অথচ সেটা কোন দেশ? মুসলিম দেশ। তো এরকম অবস্থা অনেক জায়গাতে হয়ে আছে। মোট কথা হচ্ছে, যদি কোনো মুসলমান এরকম কোনো জায়গাতে থাকে যেখানে দিনের ওপরে আমল করা তার জন্য দুর্বিষহ, তার জন্য কঠিন ব্যাপার, তারও দিনের ওপরে সে থাকতে পারছে না, তাকে ঠিক মতন নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, পর্দাপুশিতে মহিলাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, এখন সে যদি মনে করে যে আমি এই দেশ ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে যাব, ভারতের কেউ মনে করলেন বাংলাদেশে চলে যাব, হাজার হলো সেটা তো মুসলিম দেশ, সেখানে তো আর মুসলমানদেরকে নামাজ পড়তে নিষেধ করা হবে না, সেখানে তো আর আজান দিতে কি করা হবে না, নিষেধ করা হবে না, সেখানে তো কোনো মেয়ে বোরখাতে চললে পড়ে তাকে তো আর নিষেধ করা হবে না। তো কিছু হোক আর না হোক, সেখানে তো কমসে কম আমি দিনের কাজগুলো আমার স্বাধীন মতো করে পালন করতে পারবো। এরকম ইচ্ছা করে যদি কেউ ভারত ছেড়ে বাংলাদেশে চলে যায়, তার এই কাজটা হবে হিজরত। এটা কি হবে? হিজরত হবে, এবং এর জন্য সে আল্লাহর কাছে অনেক সওয়াব পাবে। এর জন্য সে আল্লাহর কাছে কি পাবে? তো আসলে হিজরতের নাম হচ্ছে দেশ ত্যাগ করা, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। কিসের জন্য? দিনের জন্য। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন হিজরতটা সব থেকে উত্তম? হিজরত মানে কি? ত্যাগ করা, এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাওয়া, এক জায়গা ত্যাগ করে এক জায়গায় যাওয়া। তো আল্লাহ নবী বলছেন যে ওই হিজরতটা সব থেকে উত্তম যে ব্যক্তি আল্লাহর হারাম করা জিনিসকে ত্যাগ করে। এটাও একটা হিজরত, এটাও একটা কি? হিজরত। মানে সে ত্যাগ করলো, কি ত্যাগ করলো? হারাম জিনিসকে। আল্লাহ মদ হারাম করেছে, মদ খাবো না, সিগারেট বিড়ি হারাম খাবো না, আর অমুক অমুক হারাম খাবো না, আল্লাহ হারাম করেছে খাবো না। তো মোট কথা হচ্ছে যে সেও এক রকমের ত্যাগ করলো। কেন ত্যাগ করলো? কারণ আল্লাহ হারাম করেছেন। তো কেউ যদি ত্যাগ করে ওই জিনিসকে, যে জিনিসকে আল্লাহ হারাম করেছেন, এটা হচ্ছে সব থেকে বড় হিজরত। এই কাজটাও সব থেকে উত্তম কাজ। তারপরে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ফাআইয়ুল জিহাদে আফজাল, সব থেকে উত্তম জিহাদ কোনটা? জিহাদ তো বিভিন্ন রকমের মানুষ করে, সব থেকে উত্তম জিহাদ কোনটা? কালা মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি তার মাল এবং জান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে, তার এই জিহাদ হচ্ছে অতীব উত্তম জিহাদ। কিলা ফাআইয়ুল কাতলে আফজাল আশরাফ, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা কোন হত্যা সব থেকে উত্তম হত্যা? মানে জিহাদে গিয়ে তো অনেকেই মারা যায়, তো এদের যারা মারা যায় এদের মধ্যে কার মরে যাওয়া, কার হত্যা হওয়া সব থেকে উত্তম হত্যা বলে গণ্য হবে? আল্লাহ নবী বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যার রক্ত প্রবাহিত হয়েছে, মানে যাকে মারা হয়েছে আর তার শরীর থেকে কি হয়েছে? রক্ত প্রবাহিত হয়েছে, আর তার ঘোড়াকেও জবাই করে দেওয়া হয়েছে। এই হত্যা হচ্ছে সব থেকে উত্তম হত্যা। তো মোট কথা হচ্ছে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জিনিসের কথা বলে দিলেন, তার মধ্যে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে উত্তম সাদকা কোনটা। তো আল্লাহ নবী কি বললেন? যে অল্প মালের অধিকারী ব্যক্তির মেহনত পরিশ্রম করে কি করা? সাদকা করা। এই কাজটাও হচ্ছে উত্তম সাদকার অন্তর্ভুক্ত কাজ। এক ব্যক্তি হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান বিন আফফান ধনী ছিলেন, তাই তাকে কি বলা হতো? উসমান আল গানি। গানি মানে ধনী। তার আল্লাহ তাআলা অনেক পয়সা দিয়েছিলেন, অনেক টাকা পয়সা, কিন্তু সব পয়সা, টাকা, ধন, সম্পদ আল্লাহর পথে দান করতে সামান্য পরিমাণও তিনি কুণ্ঠিত ছিলেন না। অঢেল পরিমাণে কি করতেন? দান করতেন। আর এমন সময় তিনি দান করেছিলেন
যে সময় দানের অনেক প্রয়োজন ছিল। তাই আল্লাহ নবী বলেছিলেন হযরত উসমানকে যে উসমান জান্নাতকে দুনিয়াতে থাকতেই দুবার কিনে নিয়েছে। দুনিয়াতে থাকতেই জান্নাত কি করেছে? দুবার কিনে নিয়েছে। মানে এমন এমন মুহূর্তে এত টাকার এত ঘোড়া এত সোনা দান করেছেন যে সময় আল্লাহর নবীর অত্যধিক প্রয়োজন ছিল, তখন তিনি দিল খুলে সোনা, ঘোড়া, উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তাই আল্লাহ নবী বলেছিলেন যে দুইবার এরকম একটা মুহূর্তে আসছিল যে সময় তিনি এরকম দিল খুলে দান করেছিলেন। তখন আল্লাহ নবী বলেছিলেন যে উসমান জান্নাতকে দুবার কি করেছে? দুবার কিনে নিয়েছে। আর একবার বলেছিলেন যে আজকের এই দান করার পরে উসমান যা মন তাই করুক গা, তার আর কোনো ক্ষতি হবে না। মানে দুনিয়াতে এখন ও যা ইচ্ছা তাই করুক গা, দিনের প্রতি কায়েম থাক না থাক, মানে যা ইচ্ছা তাই করুক, ওর আর কিচ্ছু হবে না। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এক ব্যক্তি বলল যে তোমরা তো বড় মালওয়ালা, যত ভালো যত নেকি সব তোমরাই নিয়ে চলে গেলে, আমাদের জন্য তো আর কিছুই রাখলে না। তাতাসাদ্দাকুনা ওয়া তাতাকুনা ওয়া তাহুজ্জুনা ওয়া তুনফিকুনা, তোমরা সাদকা করো, তোমরা কি বলে আপনার কৃতদাস মুক্ত করো, তোমরা হজও করো, তোমরা আল্লাহর পথে অনেক ব্যয় করো। এখন মানে নামাজ রোজা এগুলোর সাথে সাথে তোমরা কি করো? এই সব কাজগুলো তোমরা তোমাদের পয়সা দিয়ে করো, এই কাজগুলো আমরা করতে পারি না। ফাকালা উসমান, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে লক্ষ্য করে বললেন ইন্নাকুম লাতুগবিতুনা, তোমরা আমাদের প্রতি ঈর্ষা করো। ঈর্ষা করা পর্যন্ত একটা হচ্ছে হিংসা করা, আর একটা হচ্ছে ঈর্ষা করা। হিংসা মানে হচ্ছে যে আল্লাহ ওর সব ধ্বংস করে দাও, ওর চারতলা বাড়িকে দাও একবার ঝড়ে উড়াইয়ে শেষ করে দাও, এর নাম কি? হিংসা। আর ঈর্ষা হচ্ছে এই যে আপনার ধ্বংস কামনা না, আল্লাহ ওদেরকে দিয়েছ, আমাকে দিলেও আমিও দান খয়রাত করতাম, আমিও দেখতাম কেমন আল্লাহর পথে কি করতে হয়, ব্যয় করতে হয়, এটার নাম কি? ঈর্ষা। তো মোট কথা হচ্ছে এরকম ঈর্ষা করা কি জায়েজ? তো বলা হচ্ছে হযরত উসমান বলছেন যে তোমরা আমাদের প্রতি ঈর্ষা করো আর আমরাও তোমাদের প্রতি ঈর্ষা করছি, তোমরাও কিন্তু কম না। কেন জানো? বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হযরত উসমান বলছেন লা দিরহামুন ইউনফিকুহু আহাদুন মিন জুহদিন খায়রুন মিন আশরাতি আলাফ দিরহাম গীদুম মিন ফায়দ। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, তোমাদের কারো মেহনত করে 1 দিরহাম সাদকা করা 10,000 এমন দিরহাম থেকে উত্তম, যা অনেক মাল থেকে বের করে নেওয়া হয়েছে। অনেক মালের কাছে সেই 10,000 দিরহাম কি অতি অল্প, যার কয়েক মিলিয়ন আছে মনে করলেন, সেই কয়েক মিলিয়ন ব্যক্তি যদি ব্যাংক থেকে 10,000 রিয়াল বার করে, 10,000 টাকা বার করে দান করে দেয়, তা তো আছে মিলিয়ন মিলিয়ন। সেই মিলিয়ন থেকে সে 10,000 বাড়লে তার ওই মিলিয়ন থেকে কতটা কমলো? সমুদ্র থেকে যেমন 1 ফোঁটা পানি কি করা হয়, তুলে নেওয়া হয়। কিন্তু এক ব্যক্তির আছে 100 টাকা, সেই 100 টাকা থেকে বিচারা বার করেছে 50 টাকা, তার কমলো না? কমলো না? তো হযরত উসমান বলছেন তোমরা আমাদের প্রতি ঈর্ষা করো, আসলে আমাদেরও তোমাদের প্রতি কি হয়? ঈর্ষা হয়। তোমরা গরিব মানুষ, মেহনত করে 1 টাকা যদি তোমরা দান করে, সেই দানটা এমন হাজার হাজার দিরহাম থেকে উত্তম, যে 1000 দিরহামকে অনেক মাল থেকে কি করা হয়েছে, বের করা হয়েছে। ওই 1000 দিরহামটা অনেক মালের কাছে অতি অল্প। তাই আমাদের ধনীদের যদি অনেক হাজার হাজার দান করি, কিন্তু তোমাদের ওই 1 রিয়ালের সমান নয়, কারণ তোমরা কি করছো, মেহনত করে দান করো। তো তোমাদের প্রতি আমাদের কি হয়, ঈর্ষা হয়। আর একটা হাদিসের মধ্যে আছে, আসলে সাহাবীরা নেকির ব্যাপারে এত আগ্রহী ছিলেন, কাতে বেশি নেকি পাওয়া যায়, কাতে বেশি নেকি কামাই করে নেওয়া যায়। তাই একবার এক গরিব সাহাবীরা আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সব নিয়ে চলে গেল, উচ্চ উচ্চ যত মর্যাদা, জান্নাতের যত দরজা ছিল, যত মান মর্যাদা ছিল, এ তো সব ধনীরা নিয়ে চলে গেল। বলে কেন? কইছে দেখেন ওরা আমাদের মতন নামাজও পড়ে, আমাদের মতন রোজাও রাখে, আমাদের মতন হজও করে, আমাদের মতন জিহাদেও যায়, আবার যাকাত দেয়, সাদকা করে, খায়রাত করে, যেটা আমরা করতে পারি না।
নামাজ আমাদের মতনই পড়ে, রোজা আমাদের মতনই রাখে, হজ আমাদের মতনই, এই সব করে তো সমান সমান। কিন্তু ওরা যে জাকাত দেয়, ওরা যে দান খয়রাত করে, এই কাজটা তো আমরা করতে পারি না। এখন এত তো আমরা পিছনে চলে গেলাম। তখন আল্লাহ নবী বললেন গরিব সাহাবীদেরকে, তোমাদেরকে একটা জিনিস আমি শিখিয়ে দেবো, এইটা যদি তোমরা করো তাহলে তোমরাও ওদের মতন হয়ে যাবে, ওদের লাগাল পেয়ে যাবে। বলে কি? বলে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার বলবে, বা 33 বার আল্লাহু আকবার, আর 100 পূরণ করার জন্য ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাস গরিব সাহাবীরা পড়তে শুরু করে দিল। পড়তে পড়তে কিছুদিন পরে গরিব ধনীরাও টের পেয়ে গেছে যে এরা কি পড়তেছে। ধনী সাহেবরাও কি পেয়ে গেছে? টের পেয়ে গেছে। তারপরে তারা আস্তে আস্তে করে কান লাগাইয়ে মোটামুটি তথ্য সংগ্রহ করে বুঝতে পেরে গেলেন যে এই দুয়াটা ওরা পড়তে আছে, এই জিকিরটা ওরা করতে আছে। বাস ধনী সাহেব, জিকিরটা তার বড় জিনিস না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেলা দালে, আর তাদের ভাষাই ছিল আরবি ভাষা। বাস তারা পড়তে শুরু করে দিয়েছেন। গরিবরা তখন আবার মন খারাপ, যা এরাও টের পেয়ে গেল, এরা পড়তে শুরু করে দিল। এই গরিব সাহাবী আবার গেছে আল্লাহ নবীর কাছে, বলছে হুজুর ওরাও টের পেয়ে গেছে, ওরাও পড়তে শুরু করে দিয়েছে, এবারে কি হবে? আল্লাহ নবী বললেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তার অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দান করেন। মানে এখানে আমার আর কিছু করার নেই, আমার আর কিছু করার নেই। বলার উদ্দেশ্য হচ্ছে এই ছিলেন সাহাবীরা, যারা নেকির ব্যাপারে কি করতেন? প্রতিযোগিতা করতেন। কেউ বেশি নেকি পেয়ে গেল, মনের মধ্যে তখন তাদের দুঃখ হতো, ওরা মাল দিয়ে এত বেশি নিয়ে গেল, আমার মাল নাই, আমি কোথায় করে বেশি পাই। কিন্তু আসলে সব কিছু নিয়তের ওপরে। কিসের ওপরে? নিয়তের ওপরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যখন মোতার কি বলে আপনার তাবুকের যুদ্ধ হয়েছিল, আল্লাহ নবী সবার কাছে দান চেয়েছিলেন যে তোমরা দিল খুলে দান করো, কারণ এই যুদ্ধ অনেক দূরের যুদ্ধ এবং বহু টাকা পয়সার দরকার। সবাই দান করেছিল। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যত মাল ছিল সেই মালের 2 ভাগ করে 1 ভাগ দান করে দিলেন আল্লাহর রাস্তায়। সবাই দান করলো। হযরত আবু বকরের বাড়িতে কিচ্ছু নেই। তিনি কি করলেন? যা ছিল বাড়িতে কুড়িয়ে কাড়িয়ে যা কিছু ছিল সব গিয়ে দান করে দিলেন। কিন্তু কিছুই না, অল্প সামান্য, হযরত ওমরের থেকে অনেক কম। কিন্তু আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর ওমরকে যখন জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কতটা আছে, বলে অর্ধেক রাখছি ইয়া আল্লাহ, হে আল্লাহ রাসূল, আর অর্ধেক দান করে দিলাম। হযরত আবু বকরকে যখন জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কতটা রাখছো? কয় হুজুর যা ছিল সব নিয়ে আসছি, বাড়িতে আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া কেউ নেই। সুবহানাল্লাহ। আসলে ব্যাপারটা কিসের? দিলের ব্যাপার। বলা হয়েছে অন্যান্য হাদিসের মধ্যে হযরত ওমরের মন খারাপ হয়ে গেছিল। হযরত ওমর মনে করেছিলেন যে এই প্রতিযোগিতায় নেকিটা আমি সব থেকে বেশি নিয়ে যাব। কেন? কারণ আবু বকরের তো বেশি মাল নাই। কিন্তু ওর নিয়ত দেখো কি বললো, যে বাড়িতে কিচ্ছু রাখিনি, শুধু আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়া যা ছিল বাড়িতে সব নিয়ে চলে আসছি। নিয়তের গুণে সেই কি হয়ে গেল? নেকিতে আগে চলে গেল। অবশ্য হযরত আবু বকরের আরো অন্যান্য এত নেকি আছে, আল্লাহ নবী বলেছিলেন যে তার এক রাতের নেকি অন্যান্য সাহাবীদের জীবন ভরের নেকির থেকেও কি হবে? বেশি হয়ে যাবে। কারণ তিনি হিজরতের রাতে আল্লাহ নবীর সাথে যে নেকি কামিয়েছিলেন সেই নেকি অন্য কোনো সাহাবীরা অর্জন করতে পারেননি। ব্যাপারটা কিসের? দিলের ব্যাপার। তো অনেক সময় মানুষের নিয়তের কারণে একটা রিয়ালও হাজার হাজার রিয়াল থেকেও কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে, উত্তম হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাদের প্রতিও আমাদের ঈর্ষা